যদি আল্লাহ শিখান অনন্তকাল সন্তান আব্বাকে মনে রাখবে, যদি আব্বা শিখান তো 3 দিন পরে আপনাকে বৃদ্ধাশ্রমে ধাক্কাইয়া ফাটাই দিয়ে যাবে। রিকশাওয়ালা মিয়া দিন আছে তো বলে আমি রক্ত বেচে আব্বারে বাঁচাবো, কোটিপতি মিয়া দিন নাই, আল্লাহ চেনে না, এজন্য আব্বার খবর নাই। ওই যে কয়েকদিন আগে এক বেটা, সন্তানরা খবর নেয় না, বাচ্চারা খবর নেয় না, পোলা বাইনে আমার সাথে এমন অসন আচরণ করে, অস্থির অস্থির টিকতে না পাইরা নিজের পিস্তল নিজের মাথায় ঠেকাইয়া আত্মহত্যা করে শেষ হয়ে গেছে। বলেন, নিজের সন্তানের অসন আচরণে বাবা যদি আত্মহত্যা করে, এর চেয়ে জঘন্যতম ইতিহাস আর কি হতে পারে? হয়ে গেছে। আমি অনুরোধ করব, ইসলাম শিখান, কালিমা শিখান, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখান, যে ইঞ্জিনিয়ার হলেও ঈমানের ঢেক দিবে, বেঈমান হবে না, বেঈমান হবে না। সে আর্জেন্টিনা ব্রাজিলে খেলতে গেলেও জুমার নামাজ আসলে ইমামতি করতে পারবে। সে মহাকাশে মধ্যাকর্ষণে চলে গেছে, নামাজের টাইম সে ইমামতি করতে পারবে। সে বেঈমান হবে না ইনশাআল্লাহ। সে অনেক উপরে যেতে পারবে, কিন্তু তার আসলকে সে ভুলে যাবে না, যদি আপনার সন্তানকে আপনি দিন শেখান। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা শোনার জন্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, লম্বা কোনো ভূমিকা ছাড়া একটা জরুরি অনুভূতি অন্তরে তৈরি করার জন্যে অল্প কিছু কথা বলবো। জরুরি অনুভূতি অন্তরে তৈরি করার জন্যে। আমাদের জীবনটার শুরু আছে, শেষ নেই। আমাদের জীবনের শুরু আছে, শেষ নেই। আর আমাদের আল্লাহর শুরুও নেই, শেষও নেই। মানুষ বান্দার জীবনের শুরু আছে, শেষ নেই। আল্লাহর শুরুও নেই, শেষও নেই। আপনি বলবেন যে আমি তো কয়দিন পরে মরে যাব। মরে যাওয়ার অর্থ মানুষের জীবন শেষ হওয়া নয়। মরে যাওয়ার অর্থ পর্ব পরিবর্তন হওয়া। মরে যাওয়ার অর্থ পর্ব পরিবর্তন হওয়া, শেষ হয়ে যাওয়া নয়। আপনারা বুড়ো আসেননি? বুড়া, আপনি কি এক সময় জওয়ান ছিলেন? বুড়া হওয়া কি আপনি শেষ হয়ে গেছেন, না আপনার জওয়ানি থেকে বুড়ায় আসছেন? কিশোর ছিলেন, জওয়ান হয়েছেন, জওয়ান ছিলেন, বুড়ো হয়েছেন। বুড়া হওয়ার পরে আবার মরে যাবেন, তার মানে আপনি শেষ হয়ে যাবেন না। আপনি পর্ব পরিবর্তন করবেন। আমি পর্ব পরিবর্তন করব। তো মানুষের জীবনের শুরু আছে, শেষ নেই। মানুষ রূহের জগৎ থেকে সফর শুরু করেছে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর 3টা কাজ করেছিলেন। প্রথম, এর মধ্যে তৃতীয় কাজ ছিল, আল্লাহ 2টি হাতকে মুষ্টিবদ্ধ করেছেন। কিভাবে মুষ্টিবদ্ধ করেছেন সেটা আল্লাহ জানেন। আমি এখন আপনাকে বোঝার জন্য যদি উদাহরণ দেই, তো কেউ আবার আমাকে দেহবাদী বলে আখ্যায়িত করতে পারে। এজন্য আমি বলছি, আল্লাহ হাত দুটোকে মুষ্টিবদ্ধ করলেন এবং আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কোন হাত নিবা, কোন হাত গ্রহণ করবা? আমাদের নবীজি বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত গ্রহণ করেছেন, আর আল্লাহর 2 হাত ডান হাত। আদম আলাইহিস সালাম কোন হাত গ্রহণ করেছেন? 2 হাত ডান হাত। সুতরাং আদম আলাইহিস সালাম যেটাই নিতেন সেটাই ডান হাত হিসেবে হতো, নিয়েছেন ডান হাত। তো আল্লাহ ওনার হাত খুললেন। খোলার পরে হাতের তালুতে দেখলেন কি যেন অগণিত কিড়বিড় করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার হাতের তালুতে এগুলো কি? আল্লাহ তাআলা বললেন, তোমার ঔরস থেকে কিয়ামত পর্যন্ত জন্ম গ্রহণ করবে তোমার সকল সন্তানেরা। এখান থেকে অনেক কিছু প্রমাণিত হয়। আমি যেই আলোচনার প্রসঙ্গে যেটা প্রমাণ করতে চাচ্ছি, যে আল্লাহ আমাদের সকলকে সেই দিনই তৈরি করে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলকে ওই দিনই বানিয়েছেন যেই দিন আদম আলাইহিস সালাম আল্লাহর হাতের তালুতে আমাদেরকে দেখেছেন। সুতরাং আমরা দুনিয়াতে এসেছি পর্বে পর্যায়ক্রমে,
কিন্তু আমাদেরকে আল্লাহ তৈরি করে ফেলেছেন একসাথে। ওই যে ইয়াউমে আলাস্তু বলে কোরআন শরীফে সূরা আনফালের মধ্যে, সূরা আরাফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা রূহের জগতের সকল রূহকে সম্বোধন করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ এক বাক্যে বলেছিলেন কি, বালা, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এর পরিপ্রেক্ষিতে, এর ভিত্তিতে আমাদের নবীজি কি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন ওয়া আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, সমস্ত সন্তানেরা, কুল্লু মাউলুদিন, সমস্ত জন্মগ্রহণকারীরা জন্ম নেয় আলা ফিতরাতিন, আল্লাহকে আল্লাহ স্বীকার এবং বিশ্বাস নিয়ে, আল্লাহকে আল্লাহ বিশ্বাস নিয়ে, রব বিশ্বাস নিয়ে, প্রভু বিশ্বাস নিয়ে সন্তানের জন্ম হয়। ওয়া আবাওয়াহু, তার মা বাবা, ইউহাব্বিদানিহি, ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজক বানায়, আও চোর, আও ডাকাত, আও চাঁদাবাজ, আও অন্যান্য। মা বাবা সন্তানকে কোন দিকে পরিচালনা করে? উল্টা দিকে পরিচালনা করে। মূলত সন্তান আল্লাহকে আল্লাহ বিশ্বাস করেই জন্মগ্রহণ করে। এই বর্ণনা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা দুনিয়াতে আসা থেকে আমাদের শুরু, আমরা যেদিন দুনিয়াতে আসছি সেদিন থেকে আমাদের শুরু, না আরো আগে? যেদিন মরে যাব সেদিন শেষ? হ্যাঁ, সেদিন শেষ না, সেদিন থেকে আমাদের পর্ব পরিবর্তন। কবরের পর্ব আলাদা, হাসরের পর্ব আলাদা, ফুলসিরাতের পর্ব আলাদা, জান্নাতের পর্ব আলাদা। জান্নাতে যাওয়ার পরে আর কোনো পর্বের পরিবর্তন হবে না। এর আগ পর্যন্ত পর্ব পরিবর্তন হবে, পাঠ পরিবর্তন হবে, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হবে, চেঞ্জ হবে। আজকে আমি দুনিয়াতে আছি, এই দুনিয়াতে থাকাটা আমার একটা জিম্মাদারির জন্য, আমার একটা কাজের জন্য। আমি খুব সহজ একটা উদাহরণ দিই। আপনারা বিদেশে যাননি, বিদেশ যাওয়া হয় আপনাদের? এখানে এমন কেউ আছেন যিনি জীবনে পাসপোর্ট বানান নাই একবারও? আছেন কেউ? জি আছেন। কেন বানালেন না? বিদেশ যাওয়ার প্রয়োজন দেখা দেয় নাই, এজন্য পাসপোর্ট বানান নাই। আচ্ছা, যারা বানালেন কেন বানালেন? বিদেশ যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে এজন্য বানালাম। তাহলে মানুষ হলাম দুই প্রকার, পাসপোর্ট বানাই নাই, পাসপোর্ট বানিয়েছি। বানালাম কেন? সফরের সম্ভাবনা আছে। বানালাম না কেন? সফরের সম্ভাবনা নাই এবং আসে নাই। এবার আপনি বলেন, যিনি সফরের সম্ভাবনা দেখেন তার প্রস্তুতি গ্রহণ করতে হয় কিনা? পাসপোর্ট বানাতে হয়। এই পাসপোর্টটা তৈরি করার জন্য তাকে কতগুলো প্রসেস অবলম্বন করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স লাগে, ফর্ম ফিল আপ করা লাগে, তারপরে আরো আনুষঙ্গিক অনেক কিছুর পরে একটা পাসপোর্ট হয়। পাসপোর্ট হাতে আসার পর এরপরে বিদেশ যাওয়ার জন্য আমাকে ভিসা নিতে হয়, এরপরে অন্যান্য মেডিকেল রিপোর্ট নিতে হয়, আরো বহু কিছুর পর বিমানের টিকিট নিতে হয়, এরপরে এয়ারপোর্ট যেতে হয়। এয়ারপোর্ট যাওয়ার পরে সুনির্দিষ্ট একটা টাইম আমাকে বসতে হয়, অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার শেষ হওয়ার পর যখন আহ্বান আসে, তখন বোর্ডিং কার্ডে আমি আমার পাসপোর্ট পেশ করি, আমার যাবতীয় কাগজপত্র পেশ করি, এরপরে সেগুলো চেক হয়। আমাকে যাওয়ার অনুমতি পত্র একটা বোর্ডিং কার্ড দেয়, সেটা দিয়ে আমি যেতে পারি না, পুলিশের কাছে যেতে হয়। পুলিশ আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করেন, আমার পুরো চেক আপ হয়, আমার পকেটের সব জিনিসগুলো আমি একটা বক্সে দিয়ে মেশিনের ভিতরে দিতে হয়, আমার নিজেকে একটা চৌহদ্দির ভিতর দিয়ে প্রবেশ করে লাল অথবা কালো মেশিনের মাঝখান দিয়ে যেতে হয়। আমি আমেরিকা থেকে আসার সময় কয়েকবার এমন হয়েছে, একেবারে এমআরআই এর মতো, এভাবে ছবির মতো আঁকা আছে, আমি এভাবে দাঁড়াতে হয়, যাত্রীরা এভাবে দাঁড়ায়, সামনের থেকে একটা মেশিন এভাবে উঠে আর নামে, এরপরে আমাদেরকে যেতে দেয়। তার মানে আমার রগ রেশা, পকেট, ভিতর, উঁচু নিচে যা আছে পেটের ভিতর সহ এরা এমআরআই করে ফেলে। এই সব যাচাই বাছাইয়ের পরে আমাকে যেতে দেয়। এরপরে আমি কি করি? বিমানের সামনে একটা রুমে বসি, একটা গেট আসে, কত নম্বর গেটে তুমি যাও, সেই গেটে আবার কাগজ চেক করে, বোর্ডিং কার্ডের অর্ধেক সে কেটে রেখে দেয়। এরপরে বাকি অংশ নিয়ে আমি ভিতরে প্রবেশ করি, ভিতরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। সুনির্দিষ্ট টাইম আসলে আমাকে আহ্বান করা হয়, আমি ঢুকি বিমানে। বিমানে ঢুকার অর্থ
আমি বিদেশ চলে যাই নাই, বিমানে ঢুকার অর্থ বিদেশ চলে যাওয়া নয়। বিমান ছাড়লো, প্রতিমধ্যে বিমান ক্র্যাশ করতে পারে, আমি আবার সেই আমেরিকার এয়ারপোর্টে চলে গেছি, কানাডার এয়ারপোর্টে চলে গেছি, সেখানে যাওয়ার অর্থ আমি কানাডায় পৌঁছে যাওয়া নয়। কানাডার ইমিগ্রেশন ক্রস করে আমি যখন ভিতরে প্রবেশ করব তখনই প্রকৃতপক্ষে আমার বিদেশ যাওয়া হয় না, তা না হলে আমাকে কানাডা এয়ারপোর্ট থেকে ডক্টর মুরাদের মতো ফেরত আসতে হয়। তার মানে হলো কানাডা এয়ারপোর্টে চলে যাওয়া কানাডা চলে যাওয়া নয়। ঠিক তেমনি ভাবে আমার জীবনের সফর শুরু হয়েছে রোহের জগৎ থেকে। আমি দুনিয়াতে আসার পর থেকেই আমার এখন সফরের সম্ভাবনা 100%। আমাকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে, পাসপোর্ট নিতে হবে। একজন লোক নাই যে তার সফর শুরু করবে না। রোহের জগতে আমার প্রস্তুতির দরকার ছিল না, কারণ আমার সফর শুরু হয় নাই। আমি দুনিয়াতে পা রাখার সাথে সাথে আমার সফর শুরু হয়ে গেছে। আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, পাসপোর্ট নিতে হবে, ভিসা নিতে হবে, টিকিট নিতে হবে, যাবতীয় রিপোর্ট নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, সবকিছু রেডি করে এরপরে যখন এয়ারপোর্টে যাই তখন আমাকে এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসতে দেয়। আমার ভাই কাগজপত্র ছাড়া আমাকে এগিয়ে গিয়েছে সেই এয়ারপোর্ট পর্যন্ত গিয়া এরপরে বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়, তার গরম খাইতে হয়, মশার কামড় খাইতে হয়। আর আমি এয়ারপোর্টের ভেতরে না কোনো গরম আছে না মশার কামড় আছে, আমি নীরব বসে এয়ার কন্ডিশনের বাতাস খাচ্ছি। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমার দুনিয়ার জীবনে যদি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি, তবে কবরে হলো ওয়েটিং রুম, কবর হলো অপেক্ষাগার। কবরে আমি অপেক্ষা করব। যদি কাগজপত্র রেডি করে যেতে পারি তো কবরে জান্নাতের এয়ার কন্ডিশন বুক করব। আর যদি কাগজপত্র রেডি করে যেতে না পারি তো গরমের মধ্যে মশার কামড় খেবা। সাপের হেনে কি এর মশা মিয়া, হেনে কি এর মশা, হেনে হাফে কামড়াইব, এক কামড় দিব যে 70,000 ফিট নিচে যাব, আবার উঠবো আবার যাব। এগুলো কবরের বর্ণনা ভিন্ন, আমি শুধু আজকে সফরের বর্ণনা দিচ্ছি। আমার কবর হলো ওয়েটিং রুম। কবর কি? ওয়েটিং রুম। কতদিন অপেক্ষা করতে হবে? যতদিন অ্যালাউন্স না হবে, যতদিন আহ্বান না হবে, যতদিন সকল যাত্রীরা কবরে গিয়ে উপস্থিত না হবে। সমস্ত যাত্রী দুনিয়া থেকে কবরে গিয়ে হাজির হবে, তারপর থেকে আহ্বান হবে, নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহে ফুৎকার হবে, দুনিয়ার সব ধ্বংস হবে, সবকিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। এরপরে ওয়া নাহশুরুহুম জামিআ ওয়া বারাজু লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা সব মানুষদেরকে আবার কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, কবরগুলো ফেটে যাবে, মানুষরা ঝাঁকে ঝাঁকে সামনে অগ্রসর হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর যখন ভেঙে চুরমার হয়ে যাবে তখন কবর থেকে মানুষেরা আবার উপস্থিত হবে কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কি? পুলিশের যে ইমিগ্রেশন, হাসরের ময়দান হলো ইমিগ্রেশন। আমার মাথা থেকে পা পর্যন্ত চেকআপ হবে, আমার আমল চেকআপ হবে, আমার আকীদা চেকআপ হবে, আমার জীবনের কর্ম, জীবনের বর্জন, জীবনের অর্জন সবকিছু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চেক করবেন। এরপরে আমার ফুলসিরাতের নামক এই বিমানে আরোহণ করতে হবে। বিমানে আরোহণ করা মানে জান্নাতে চলে যাওয়া নয়। বিমান ক্র্যাশ করে যেমন মানুষ নিচে পড়ে যায়, ফুলসিরাত ক্র্যাশ করে বহুত মানুষ জাহান্নামে পড়ে যাবে, ফুলসিরাত ফেটে যাবে। ফুলসিরাত থেকে হাদিসের মধ্যে আসছে, ফুলসিরাতের মধ্যে বোয়াল মাছ ধরার এরকম উল্টা কাঁটাওয়ালা আছে না, কি বলে এটার, বসে। ফুলসিরাতে এরকম রশির মতো থাকবে, নিচের দিকে ঝুলবে, বোয়াল মাছের কাঁটার মতো, এর মতো বসির মতো, যে বেটা উপর দিয়ে ছুটতে থাকবে। হ্যাঁ, যদি গুনাহগার হয় তাহলে হ্যাঁ রে বসিয়ে কাপ করে ধরে ফেলবে। যদি সে হালকা গুনাহগার হয় তো পেটের মধ্যে লাগবে, গালের মধ্যে লাগবে, ছাপ করে ছিঁড়ে সে বসির নিচে পড়ে যাবে, সে চলে যাবে। এই আঘাতে তার গুনাহটা মাফ হয়ে যাবে। পক্ষান্তরে সে যদি বড় গুনাহগার হয় তো মেরুদণ্ডতে লাগবে, ছুটতে পারবে না, পড়ে যাবে, ছুটতে পারবে না, পড়ে যাবে। তাহলে আমার দুনিয়ায় বিমান যেভাবে ক্র্যাশ হয়, আমার ফুলসিরাত ক্র্যাশ হবে। বিমান থেকে যেভাবে আমি পড়ে যাই, আমার ফুলসিরাত থেকে আমি পড়ে যেতে পারি। সুতরাং ফুলসিরাতে উঠে যাওয়া মানে জান্নাতে চলে যাওয়া নয়, জান্নাতের মুখে চলে যাওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া নয়। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করে গেল, তার মানে কানাডা এয়ারপোর্টের পুরা ইমিগ্রেশন শেষ করে ভিতরে মুক্ত বাতাসে পৌঁছে গেল, ফাকাদ ফাজ, সেই হলো সফল, সেই হলো কামিয়াব। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্ত হলো, ওয়া উদখিলাল জান্নাহ,
এবং জান্নাতের মুক্ত বাতাসে পৌঁছে গেল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল হলো। এর আগ পর্যন্ত যত টাকা কামাও, যত অর্থ কামাও, যত প্রভাব কামাও, যত স্বাস্থ্য কামাও, যত এলাকার মধ্যে পাওয়ার অর্জন করো, খোদার কসম এটা সফলতা নয়, এটা সফলতা নয়, এটা সফলতা নয়। হাজার হাজার কোটি টাকা কামাই করেছ, এরপরে পাবলিকের থাপড়াইয়া কলা পাতা শোয়া দিছে, এটাই হলো বাস্তবতা। এটাই হলো বাস্তবতা। সফলতা ভিন্ন জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। সফলতা ভিন্ন জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। এজন্য সফলকে যে জান্নাতে মুক্ত বাতাসে পৌঁছতে পারবে, যেদিন জান্নাতের মুক্ত বাতাসে পৌঁছতে পারবো, সে এবং সেই দিন আমরা সফল হব। এবার আপনি বলেন, আমার রোহের জগতে আমি ছিলাম, বলেন রোহের জগতে ছিলাম, বলেন না, দুনিয়াতে আছি, কবরে যাব, হাসরে উঠব, ফুলসিরাতে চড়ব, জান্নাতে পৌঁছব। কবরে যাব, হাসরে যাব না, হাসরে উঠব, ফুলসিরাতে উঠব না, চড়ব, ওই যে বিমানে চড়ি। আর গন্তব্য কোথায়? জান্নাত। সুতরাং জান্নাতে পৌঁছাবো। তাহলে রোহের জগতে ছিলাম, আমার জীবনের শুরু। দুনিয়ার জীবনে আছি অথবা আসছি, দুনিয়ার জগতে এসেছি, কবরের জগতে যাব, হাসরে উঠব, ফুলসিরাতে চড়ব, জান্নাতে পৌঁছব। এই হলো সফরের ফিরিস্তি, এই হলো সফরের বর্ণনা। দুনিয়ার মানুষ, আসছি, শেষ হয়ে যাই নাই, মরে যাব, শেষ হয়ে যাব না, কবর থেকে উঠব, শেষ হব না, হাসরে শেষ হব না, ফুলসিরাতে শেষ হব না, জান্নাতে অনন্তকালে জান্নাতে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার এতটুকুন কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, আমার রোহের জগতে আমার সাথে আমার রবের ছাড়া আর কারো সম্পর্ক ছিল না, পরিচয় ছিল না। রোহের জগতে আমার আর আমার রবের পরিচয় ছাড়া আর কারোর সাথে আমার পরিচয় ছিল না। আপনার ছিল? আপনাদের কারো ছিল না। দুনিয়াতে আসার পরে আমার সাথে আপনার পরিচয় হয়েছে, আপনার সাথে আমার পরিচয় হয়েছে। কবরে যাওয়ার পরে কারোর সাথে কারো পরিচয় থাকবে? হাসরে বলেন থাকবে? ফুলসিরাতে থাকবে না। এবার বলেন, রোহের জগতে কার সাথে পরিচয় ছিল? দুনিয়াতে আমার আপনার সাথে। কবরে কারোর সাথে না, আল্লাহর সাথে থাকবে না? কবরে কার সাথে থাকবে? হাসরে। আমি আরো সহজ করে দেই, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটাকে সহজ করে দেই। রোহের জগতে আমি ছিলাম বান্দা আর তিনি ছিলেন আল্লাহ, এই পরিচয়। বলেন তো, রোহের জগতে আমি, সবাই বলেন আমি, আর তিনি আল্লাহ, তিনি মালিক, তিনি রব। দুনিয়াতে আসার পর আমার পেছনে আব্বা আর আমি সন্তান, আমার সামনে আব্বা, সে সন্তান। তাহলে আমি মাঝখানে পড়ে, আগে ছিলেন আব্বা, আমি ছিলাম সন্তান, আমি হলাম আব্বা, আমার সামনে গেলেন সন্তান। বলেন তো, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে কিনা? আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক তৈরি হয়েছে কিনা? আপনার সাথে আপনার আব্বার সম্পর্ক তৈরি হয়েছে কিনা? আমি খুব সহজভাবে বুঝাতে চেষ্টা করছি যে আমার সন্তান, আমার সন্তান, সন্তানের বাবা, নেসবত তৈরি হয়েছে। বান্দার আল্লাহ, আল্লাহর বান্দা। রোহের জগতে একটুকু ছিল আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ। দুনিয়াতে আসার পরে কি হয়ে গেল? আব্বার সন্তান, সন্তানের আব্বা। এবার বলেন তো, যিনি সন্তান তিনি, যিনি আব্বা তিনি, শুধু কি দুইটাই এই সম্পর্কটাই বহন করেন, নাকি আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ, রোহের জগতের সম্পর্কটা দুনিয়াতে এখনো আছে? আমি বুঝাইতে পারিনি। রোহের জগতে যে সম্পর্কটা ছিল আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ, সেই সম্পর্কটা দুনিয়াতে আছে না শেষ? তাহলে দুনিয়াতে একটা সম্পর্ক বাড়তি যুক্ত হলো, কি? আব্বার সন্তান, সন্তানের আব্বা। তাহলে যিনি আব্বা তিনি বান্দা, তার আল্লাহ, তার আল্লাহ, ওই আল্লাহর বান্দা তিনি। যিনি সন্তান তিনিও বান্দা, তার রব তিনি। যিনি আব্বা তারও রব তিনি। তাহলে বোঝা গেল রোহের জগতের সম্পর্কটা দুনিয়ার জগতে
ক্যান্সেল হয়ে যায় নাই, বিলুপ্ত হয়ে যায় নাই, কর্তৃত হয়ে যায় নাই, বরঞ্চ ওই সম্পর্কটা সাথে রয়েছে এবং নতুন একটা সম্পর্ক যুক্ত হয়েছে। এবার বলেন তো, আমার সন্তান, সন্তানের আমি, আমার সন্তান, বলেন না, আমার সন্তান, সন্তানের আমি। এখন সন্তানের আমি কি? আব্বা, আব্বা, আপনি বাবা বলেন, ফাদার বলেন, ডেড বলেন, ডেডি বলেন, আবুন বলেন, যা মন চায় তা বলেন, আমি আমার গ্রাম্য বাংলায় বলি আব্বা। আমার সন্তানের আব্বা আমি, সন্তান আমার সন্তান। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা রোহের জগতে ছিল? বলেন না, ছিল? আচ্ছা, কোথায় এসে তৈরি হলো? দুনিয়ায়। এবার বলেন তো, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ, আল্লাহর আমি, আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ, এই সম্পর্কটা কবরে থাকবে কি থাকবে না? আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ সম্পর্কটা কবরে থাকবে? আচ্ছা, আমার সন্তান, সন্তানের আমি, আব্বার ছেলে, ছেলের আব্বা কবরে থাকবে? এবার বলেন, হাসরের ময়দানে আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ, এই সম্পর্কটা হাসরে থাকবে? আব্বার ছেলে, ছেলের আব্বা হাসরে থাকবে? ফুলসিরাতে আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ সম্পর্কটা থাকবে? আব্বার সন্তান, সন্তানের আব্বা সম্পর্কটা থাকবে? জান্নাতে যাওয়ার পরে আব্বার সন্তান, সন্তানের আব্বা থাকবে? আল্লাহর বান্দা, বান্দার আল্লাহ থাকবে? বুঝতেছেন নি আপনারা? তাহলে যে সম্পর্কটা আল্লাহর, সেই সম্পর্কটা অনন্তকালের। যে সম্পর্কটা আমার, সেই সম্পর্কটা 2 দিনের। সবাই কি আমার কথাগুলো বুঝতেছেন? যে সম্পর্কটা কার, সেটা কতদিনের? আর যে সম্পর্কটা আমার, কতদিনের? 2 দিনের। আল্লাহর সম্পর্ক বান্দার সাথে অনন্তকালের, বান্দার সম্পর্ক আল্লাহর সাথে অনন্তকালের। এটা জড়িয়েছেন আল্লাহ কর্তনের জীবনেও, কিন্তু আমার সাথে আমার সন্তানের সম্পর্ক 2 দিনের। 2 দিন আগে ছিল না, এখন তৈরি হয়েছে, 2 দিন পরে থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআন শরীফের সূরা আবাসা আল্লাহ তাআলা কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ইয়াউমা, সেই দিন, ইয়াফিরু পালাবে, আল মারউ মানুষ, মিন থেকে, আখিহি ভাই, তার ভাই, তার ভাই থেকে মানুষ সেই দিন পালাবে, ওয়া উম্মিহি মা থেকে পালাবে, ওয়া আবিহি তার বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার বন্ধু থেকে পালাবে, সন্তান থেকে পালাবে, লিকুল্লি ইমরিইম সমস্ত মানুষেরা, মিনহুম তাদের মধ্যে, ইয়াউমা ইদিন সেই দিন, শা'নুন ইউগনিহি নিজের চিন্তাই করতে থাকবে। সেই দিন কোন বাবা তার সন্তান চিনবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন সন্তান তার বাবা চিনবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহর সম্পর্ক বান্দার সাথে কখনোই বিচ্ছিন্ন হবে না। এবার বলেন, আমার আল্লাহর সাথে আমার সন্তানের সম্পর্ক আছে না নাই? আমার সন্তানের সাথে আমার সম্পর্ক আছে না নাই? আমার সন্তান, সে আল্লাহর, কয় না, বলেন না, সবক, সবক, এগুলো সবক। আমরা যারা মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই, শিক্ষকগণকে, স্যারগণকে জিজ্ঞেস করেন, আজকে পড়া দিয়া আগামীকালকে জিজ্ঞেস করি, এই সবক শোনাও। আর আমি যারা ইমাম সাহেব জুমায় পড়াই, স্টেজে, ময়দানে, মাহফিলে বয়ান করি, আমরা আজকে ক্লাসে সবক দিয়া পরের দিন জিগাইতে পারি না, এই কালকে সবক কি দিছি শোনাও, এ কথা বলতে পারি না। ক্লাসের মধ্যে বসে সবক নিতে হবে, ক্লাসে সবক মুখস্থ করতে হবে, এই সবক আজীবন মনে রাখতে হবে। আগামীকালকে আপনাকে আমি জিজ্ঞেস করতে পারবো না, আপনি হচ্ছে আমার সামনে থাকবেন না, আমিও আপনার সাথে এই দায়িত্ব নিয়ে জিজ্ঞেস করব না। এটা তো আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক ক্লাস না, কিন্তু এই ক্লাস নিয়ে আমার মরতে হবে, চলতে হবে। বলেন, আমার সামনের যে সন্তান, সে আমার সন্তান। বলেন, আমার আল্লাহর, আমার আল্লাহর কথা বুঝেন। আমার সন্তান কবে থেকে? 2 দিন আগ থেকে। আল্লাহর বান্দা কবে থেকে? পিছনের কবে থেকে জানি না, শুরু থেকে। এবার বলেন, আমার সন্তান কত দিনের? 2 দিনের। আল্লাহর বান্দা অনন্তকালের, অনন্তকালের। তাহলে আল্লাহর বান্দা আর আল্লাহ, এই সম্পর্ক বিচ্ছিন্ন হবে? আর আব্বা আর সন্তান সম্পর্ক বিচ্ছিন্ন হবে?
এখন আপনাকে যে অনুভূতিটা তৈরির জন্য আমার প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, আপনি যে সন্তানটারে কোলে পাইলেন, সে যে আল্লাহর বান্দা, এটা আপনি ভুলে গেলেন কেন? আপনি এই সন্তানটারে খালি আপনার মনে করলেন কেন? বুঝতে পারিনি। এই সন্তান শুধু আপনার মনে করলেন কেন? আল্লাহর ভুলে গেলেন কেন? আমি কি বুঝাতে পারতেছি? আমি অনুভূতি এটা তৈরি করতে চাই যে আপনি আপনার সন্তানকে আপনার রই মনে করেন কেন, আল্লাহর রই মনে করেন না কেন? এবার বলেন আল্লাহর কি? বলেন না রে ভাই, আল্লাহর কি? আপনার কি? এবার বলেন আপনার সন্তান পরিচয় আগে না আল্লাহর বান্দা পরিচয় আগে? আপনার সন্তান চিরদিনের না আল্লাহর বান্দা চিরদিনের? তাহলে আপনি কেমন বেয়াকুফ যে আপনি আপনার সন্তানকে শুধু আপনার সন্তান মনে করেন, আল্লাহর বান্দা আপনি মনে করেন না। আপনার সন্তান মনে করে তাকে আপনার মতো করে আপনি লালন পালন করেন, অথচ আল্লাহর বান্দা হিসেবে তাকে আল্লাহ চিনান না কেন? কেন? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আমার আল্লাহ আপনার কোলে ওই সন্তান না, ওই বান্দা আমানত হিসেবে দিয়েছে। আল্লাহর বান্দা আপনার কোলে আমানত, আপনার সন্তান শুধুমাত্র সন্তানের মায়া ঢুকায় দিয়া সন্তান বানাইয়া তার লাভ আপনার লাভ দুজনের লাভ তৈরি করার সুযোগ করে দিয়েছেন। যেই বাবার কোলে সন্তান আসছে, বাবার কোলে সন্তান এসে বাবার লাভ, বাবার কোলে সন্তান আসলে সন্তানের লাভ। এই লাভটা বুঝার জন্য আগে আমার ভূমিকাটা বুঝেন। বলেন তো, আমার সামনের সন্তান আমার কি? সবক বলে আমার সামনের সন্তান আমার কি? সন্তান। আল্লাহর কি? বুঝেন নাই? সন্তান আমার সন্তান। আমি ছেলে বলতেছি না, কারণ সন্তানের মধ্যে মেয়েও তো আছে। এবার বলেন, সন্তান আমার সন্তান, আল্লাহর। এখন প্রশ্ন, আপনি নিজের মনে করেন না আল্লাহর মনে করেন? হ্যাঁ, এই জবাব দিতেই তো বিপদ, সমস্যা তো এই জায়গায়। আপনি সন্তানকে আপনার মনে করেন না আল্লাহর মনে করেন? হ্যাঁ, আপনি যদি আপনার মনে করেন তো আপনার লস। বলেন, আপনি যদি আপনার মনে করেন আপনার লস। বলেন, আপনার যদি মনে করেন আপনার লস, আল্লাহর মনে করলে লাভ। উদাহরণ দিতেছে, আমাদের সভাপতি সাহেব একটা গাড়ি আছে ওনার, উদাহরণ। তো উনি বললেন যে আমার গাড়িটা একটু পরিষ্কার করে দাও। একজনকে বললেন, কি দিবেন পরিষ্কার করলে? 500 টাকা দেব। তো সে 2 ঘন্টা লাগিয়ে গাড়িটা পরিষ্কার করে দিছে। এরপরে 2 ঘন্টা পর গাড়িটা ওনাকে বুঝিয়ে দেওয়ার 5 মিনিটের মাথায় গাড়িটাতে আগুন লেগে ওই যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে গাড়িটা পুড়ে গেছে। বলেন, গাড়িটা কার? সভাপতি সাহেবের। পরিষ্কার করলো কে? কলিমউদ্দিনে। এবার বলেন, কলিমউদ্দিন সভাপতি সাহেবকে গাড়িটা বুঝিয়ে দেওয়ার 5 মিনিটের মাথায় গাড়ি আছে না পড়ে গেছে? পড়ে যাওয়ার কারণে কলিমউদ্দিন 500 টাকা পাইবে না। আরে কি গাড়ি পুড়ে গেছে, তোরে 500 টাকা কি দিব? এটা না তার পারিশ্রমিক সে পাবে? জোরে বলেন, তার পারিশ্রমিক সে পাবে। এবার আসেন, গাড়িটা কার? সভাপতি সাহেবের। উনি নিজের গাড়ি নিজে 3 ঘন্টা লাগাইয়া ধুইছে। যেটা 2 ঘন্টায় 500 টাকা, সেই কাজটা উনি 3 ঘন্টায় করছেন। করা শেষ হওয়ার 2 মিনিটের মাথায় গাড়ির সিলিন্ডার ব্লাস্ট হয়ে গাড়িটা পুড়ে গেছে। বলেন, ওনার 3 ঘন্টার পরিশ্রমের 500 টাকা পারিশ্রমিক উনি কার কাছ থেকে নিবে? হ্যাঁ, কে দিবে? কেন দিবে না? নিজেরটা নিজের হাতে, নিজেরটা নিজের কাছে। শ্রম নিজের, জিনিস নিজের, ধ্বংস হয়েছে নিজের হাতে, কে কারে দিবে? এতটুকুন উদাহরণ কি আপনারা বুঝতে পেরেছেন? এবার বলেন, গাড়িটা যার, তিনি যদি এটার পেছনে শ্রম দেন, গাড়িটা পড়ে গেলে পারিশ্রমিক পাওয়া যায় না। গাড়িটা যার, তিনি অন্য কেউ যদি শ্রম দেন, পারিশ্রমিক পাওয়া যায়। গাড়ি পড়ে যাক আর না যাক, খোদার কসম, এই উদাহরণ যদি বুঝেন, আমার কথাগুলো বুঝবেন। আমার সন্তানটা আমার আল্লাহর বান্দা,
এই হিসেবে যদি আমি সন্তানকে লালন পালন করি, সন্তানকে খাওয়াই, সন্তানকে পড়াই, সন্তানকে বড় করি, সন্তানকে চিকিৎসা দেই, সন্তানকে পোশাক দেই, সন্তানের সব রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি, দেখাশোনা করি, খোদার কসম ওই সন্তান 5 বছরে মারা যাবে, আমার কোনো সমস্যা নেই। 10 বছরে মারা যাবে, আমার কোনো সমস্যা নেই। যেখানে সেখানে সে চলে যাবে, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি ডিউটি করেছি আল্লাহর বান্দা হিসেবে, তাকে লালন পালন করেছি, আল্লাহর বান্দার লালন করেছি। বান্দা মরে গেছে, আমার কি যায় আসে? যার ডিউটি করেছি প্রতিটি মেহনতের হিসাব তার কাছ থেকে বুঝে নেব। পক্ষান্তরে সন্তান আমার, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, বাঁচাইলাম আমি, চিকিৎসা দিলাম আমি, খাবার দিলাম আমি, যাবতীয় আয়োজন করলাম আমি, মোবাইল দিলাম আমি, ল্যাপটপ দিলাম আমি, খেলার যন্ত্র দিলাম আমি, যাবতীয় আয়োজন সব করলাম আমি। 8 বছরে গাড়ির নিচে পড়ে মরে গেছে, আমার পোলা গেছে একদিকে ট্রাকের নিচে, আমি যেতে হবে আরেকদিকে স্ট্রোক করে। কারণ আমার 8 বছরের মেহনত শেষ শেষ, আমার কেউ দিবে না। কারণ আমার সন্তান আমি লালন করেছি, আমার গাড়ি আমি দিয়েছি, পুড়ে গেছে, জ্বলে গেছে, কে দিবে? এবার বলেন, নিজের মনে করে যদি এটাকে লালন পালন করেন, এর বিনিময়ে কে দিবে? হ্যাঁ, নিজের মনে করে লালন পালন করলে কে দিবে? আল্লাহর মনে করে লালন পালন করলে কে দিবে? সুতরাং আপনি সিদ্ধান্ত নেন, এই সন্তান আপনার না আল্লাহর। ভুলে গেলে চলবে না। আপনি সিদ্ধান্ত নেন, এই সন্তান কার। এরকম বহু বাবা আছেন এখানে, যে সন্তানকে কাঁধে নিয়ে চলেছেন, যে সন্তানকে বুকে নিয়ে চলেছেন, যে সন্তানকে পাঞ্জা করে বুকের উপর রেখে রাতের পর রাত কাটিয়েছেন, যে সন্তানের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে অস্থির, সেই সন্তান আজকে আপনাকে চেনে না। এরকম বাবা নাই, এরকম সন্তান নাই। আরে মিয়া, দুজনের একজন মারা গেলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা অপাত্রে বিবাহ করলেও আজকে সন্তান বাবা থেকে আলাদা হয়। সামান্য পয়সার কারণে সন্তান বাবা থেকে আলাদা হয়, সামান্য মতাদর্শের কারণে সন্তান বাবা থেকে আলাদা হয়, সামান্য দলীয় কারণে বাবা থেকে সন্তান আলাদা হয়। তাহলে আমার দুনিয়ার মধ্যে আমার সন্তানের সম্পর্ক বাবার সাথে 2-1 দিন পরে বিচ্ছিন্ন হয়ে যায়। খোদার কসম, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হবে না। এবার আসেন, আপনার সন্তানকে আপনি আব্বা শিখাবেন না আল্লাহ শিখাবেন? কয় না। সন্তানকে আব্বা শিখাবেন না আল্লাহ শিখাবেন? আপনারা কি এখন বুঝতে পারছেন আমি শুরু লগ্নে বাবা না বলে আব্বা কেন বলছি? বাবা না বলে আব্বা বলছি এই জন্য যে আল্লাহ আর আব্বা বলাতে কাছাকাছি। এবার বলেন, আব্বা না আল্লাহ? আমি চোখ বন্ধ করে কোরআন শরীফ হাতে নিয়ে আমার রবের কুদরতের কসম করে বলছি, 10,000 বছর আপনি আপনার সন্তানকে আব্বা 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 শিখাবেন, 10 দিনে সন্তান আব্বা ভুলে যাবে। 10 দিন আপনি সন্তানকে আল্লাহ 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 শিখাবেন, 10,000 বছর সন্তান আব্বাকে মনে রাখবে। কথা ক্লিয়ার? আপনি যদি সারা জীবন সন্তানকে আব্বা 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 শিখান, সন্তান মাথার উপরে উঠিয়া চেইন খুলিয়া পেশাব করিয়া দিবে। বুঝেন নাই? অগস্টের 5 তারিখে গত 15 বছরের আব্বার মাথায় যে পেশাব করছে, বুঝেন নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যে বাবা তার সন্তানকে আব্বা শিখাবে, ওই সন্তান তার বাবার মাথায় পেশাব করবে। এর চেয়ে জ্বলন্ত উদাহরণ আর কি দরকার? সুতরাং সন্তানকে আল্লাহ শিখাবো না আব্বা শিখাবো? জোরে বলেন, সন্তানকে আল্লাহ না আব্বা? যদি আল্লাহ শিখান, অনন্তকাল সন্তান আব্বাকে মনে রাখবে। যদি আব্বা শিখান, তো 3 দিন পরে আপনাকে বৃদ্ধাশ্রমে ধাক্কাইয়া ফাটাই দিয়ে যাবে। রিক্সাওয়ালা মিয়া দিন আছে তো বলে আমি রক্ত বেচে আব্বারে বাঁচাবো। কোটিপতি মিয়া দিন নাই, আল্লাহ চেনে না, এজন্য আব্বার খবর নাই। ওই যে কয়েকদিন আগে এক বেটা, সন্তানরা খবর নেয় না, বাচ্চারা খবর নেয় না, পোলা পাইনে আমার সাথে এমন অসন আচরণ করে, অস্থির অস্থির টিকতে না পাইরা নিজের পিস্তল নিজের মাথায় ঠেকাইয়া আত্মহত্যা করে শেষ হয়ে গেছে। বলেন, নিজের সন্তানের অসন আচরণে বাবা যদি আত্মহত্যা করে, এর চেয়ে জঘন্যতম ইতিহাস আর কি হতে পারে? এজন্য আমি একজন কথা বলার যোগ্যতা পেয়েছি, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনারা আহ্বান করেছেন, আমি কথা বলি, আপনারা শোনেন। আমি হাতটা জোর করলাম, আমি পাটা ধরলাম, আমি আপনাকে একটু আনজা করে ধরলাম, কপালে একটা চুমা দিলাম, অনুরোধ করছি, সন্তানকে আব্বা না আল্লাহ শেখান। সন্তানকে আব্বা নয় আল্লাহ শেখান, সন্তানকে আব্বা নয় আল্লাহ শেখান। আমি উদাহরণ দেই, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত। এখানে মা বাবার ফজিলত নিয়ে এই আয়াত, অনেক ওয়াজ আপনারা শুনছেন। আমি এখানে মা বাবার ফজিলতের ওয়াজ করব না। এই আয়াত মা বাবার জিম্মাদারির ওয়াজ। এই আয়াত নাজিল হয়েছে মা বাবার জিম্মাদারির ওয়াজ করার জন্য। হ্যাঁ, মা বাবার ফজিলতের জন্য আসছে। আল্লাহ কি বলেন? ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত শোনাচ্ছেন, আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন কি? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না, ইল্লা ইয়াহু, যদি করো তো একমাত্র আল্লাহর করো। তার মানে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এটা তোমাদের উপরে ফরজ, এটা তোমাদের উপরে আবশ্যক, এটা আল্লাহ আবশ্যক করেছেন। দ্বিতীয় নম্বর কাজ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো, এটা তোমাদের উপরে ফরজ, এটা তোমাদের জন্য বাধ্যকতা, এটা তোমাদের উপর আবশ্যক। কে করেছেন? এবার আসেন, ওয়াকাদা, নির্ধারিত করেছে, রব্বুকা, তোমার রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই ইবাদত করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করবা। এবার বলেন আপনারা প্রথম কাজ কি করবেন? বলেন না ভাই, আল্লাহর ইবাদত, বলেন না ভাই। এরপরের কাজ কি করবেন? মা বাবার সাথে সদাচরণ, বলেন না ভাই। এক নম্বর কাজ কি? পরের কাজ কি? আবার বলেন, আগের কাজ কি? ইবাদত। ইবাদত এক বাক্যে কোন আলাদা। আগের কাজ কি? পরের কাজ সদাচরণ। পরের কাজ সদাচরণ, আগের কাজ, পরের কাজ। একত্রে না আগে পরে? আগে পরে। একত্রে না আগে পরে? আগে পরে। এবার আপনি বলেন, আব্বা আগে না সন্তান আগে? আরে আব্বা আগে না সন্তান আগে? হ্যাঁ, আমি আব্বা আর সন্তানের নাম লইছি আল্লাহ। আজীব কথা। সাদা না কালা? এক লাল বলুনি। প্রশ্ন করলাম সাদা কালা, গেছে গেল লালে। আমি যে গেলাম আব্বা আগে না সন্তান আগে, আপনি কোন আল্লাহ আগে বলুন। প্রশ্ন করলাম কি, উত্তর দিলেন কি? বলেন, আব্বা আগে না সন্তান আগে? আব্বা আগে। আব্বা আগে, আব্বা আগে। আবার বলছি, আব্বা আগে, সন্তান পরে। এবার বলেন, আল্লাহ আগে না আব্বা আগে? আব্বা আগে না সন্তান আগে? আল্লাহ আগে না আব্বা আগে? এবার বলেন, গুরু বললাম তিনটা, আল্লাহ, আব্বা, সন্তান। বলেন, আল্লাহ, আব্বা, সন্তান। আল্লাহ, আব্বা, সন্তান, কয় গ্রুপ? এবার এর মধ্যে সিরিয়ালে সবার পরে কে? সন্তান। তার আগে? তার আগে? এবার আল্লাহ কি বলতেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহর ইবাদত করো। ওই যে সন্তানরা বলতেছে, সন্তান আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান মাঝখানে যে বাবা আছে, বাবার সাথে সদাচরণ করো। এবার আপনি বলেন, সন্তানকে নির্দেশ দিচ্ছে তুমি আল্লাহর ইবাদত আগে করো, মা বাবার সাথে সদাচরণ পরে করো, সিরিয়ালে পরে আসো। তাহলে ইবাদত আগে না সদাচরণ আগে? আল্লাহ আগে না আব্বা আগে? এবার আপনাকে আবার প্রশ্ন, এই আয়াত থেকে যদি আপনি বুঝেন আল্লাহর নির্দেশ, ও সন্তান তুমি আল্লাহর ইবাদত করো, এবার বলেন মা বাবা আগে না সন্তান আগে? এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই সন্তান ইবাদত শিখবে কিভাবে? এই সন্তান আল্লাহর ইবাদত করবে কিভাবে? এই সন্তান আল্লাহর বন্দেগী শিখবে কোথায়? খোদার কসম, আব্বা যদি সন্তানকে ইবাদত শেখায়, তখনই এই সন্তান আল্লাহর ইবাদত করতে পারবে। অকপটে বলছি, যেই মা বাবা তার সন্তানকে ইবাদত শেখাবে, সে আল্লাহর ইবাদত করবে, আর এর সেকেন্ড পার্ট হিসেবে এই সন্তানই আব্বার সাথে সদাচরণ করবে। যেই মা বাবা তার সন্তানকে আল্লাহ চেনাবে না, ইবাদত শেখাবে না, যে আল্লাহ চিনবে না, সে আব্বাকে কেন চিনবে? যে আল্লাহর ইবাদত করবে না, সে আব্বার সাথে সদাচরণ কেন করবে? এখন বলেন, জিম্মাদারি আব্বার না সন্তানের? আগে কে? সন্তান আগে? তাহলে প্রথম জিম্মাদারি হলো, ও আব্বা তুমি সন্তানরা আল্লাহ চিনাও। এরপরে জিম্মাদারি হলো, ও সন্তান তুই আব্বারে চিন। বুঝেন নাই? ও আব্বা তুমি সন্তানরা আল্লাহ চিনাও,
ও সন্তান, তোমার আব্বা তোমারে আল্লাহ চিনাইছে, তুমি আব্বাকে চিনবা না কেন? তুমি আব্বাকে মনে রাখবা না কেন? এই আয়াত থেকে মূলত বাবার ফজিলত আসছে না, এই আয়াত থেকে মূলত মা বাবার ফজিলত আসছে না, মা বাবার সাথে সদাচরণের নির্দেশ আসছে না, বরঞ্চ ও মা বাবা, তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাও, ইবাদত শিখাও, অটোমেটিকলি লাজিম মালজুমের সাথে সন্তান আব্বাকে মনে রাখবে, আব্বার সাথে সদাচরণ করবে। এটা লাজিম মালজুমের সম্পর্ক, এটা তাকদিম তাখিরের সম্পর্ক। এটা হবে তো ওটাও হবে। যেই মা বাবা সন্তানকে ইবাদত শিখাবা, সেই মা বাবার সাথে সন্তান সদাচরণ করবে। চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআনের এই আয়াত থেকে বলছি, যদি মা বাবা সন্তানকে আল্লাহ না শিখাও, সন্তান আব্বাকে শিখবে না। এবার বলেন তো, সন্তানকে আব্বা শিখাবো না আল্লাহ শিখাবো? যদি আল্লাহ শিখাই, আব্বা শিখানোর দরকার নাই, আব্বা শিখানোর দরকার নাই। ছাগল চেনেননি? ছাগল কয় না, ছাগল একটারে ধরবেন, আজকে চেক করবেন, দুনিয়া বড় মসজিদের সামনে ওরে কানে ধইরা 4 ঘন্টা ধরে করবেন, এই ছাগল ক 2 2 4 ক 2 2 4 ক 2 2 4, 4 ঘন্টা যাবত এর 2 + 2 4 বুঝাবেন। 4 ঘন্টা পরে হে কান ছেড়ে দিলে তো টাস টাস করে বাড়ি দিয়ে কব, তুই কি কইছস বুঝি নাই গা। খোদার কসম, আপনি আপনার সন্তানকে যদি আব্বা কো 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 4 বছর না 4000 বছর যাবতীয় বলেন যে আব্বা কো আব্বা 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 আব্বা, খোদার কসম সে কান লড়াই কব, কি কইছস বাপ বুঝি নাই, বুঝি নাই, তুই আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো, হে অটোমেটিকলি আব্বাকে মনে রাখবে। আব্বা শিখাইলে লাভ নাই, আল্লাহ শিখান। আব্বা শিখাইলে লাভ নাই, আল্লাহ শিখান, আল্লাহ শিখান, আল্লাহ শিখান। আব্বা কোনো দাম নাই, কারণ আমি আজকে তো আব্বা, আমার সন্তান কালকে হয়ে যাবে আব্বা, এরপরে ওর পোলাপাইন হয়ে যাবে পরের দিন আব্বা, এর পরের দিন আরেকজন হয়ে যাবো আব্বা। যদি এমন হইতো যে দুনিয়াতে আমি ছাড়া কেউ আব্বা হইতে পারে না, তাইলে আমি আব্বা শিখাইতাম। বুঝতে পারিনি? আমি ছাড়া দুনিয়ার কেউ আব্বা হইতে পারে না, আমি আব্বা, বেটা আব্বারে চিনে রাখ। আমি যদি কালকে সকালবেলা যারে আমি আব্বা হয়ে গেছি, হে আব্বা হয়ে গেছে, আমার কি চিনে কি লাভ? আর যিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ আল্লাহ হতে পারে না। আমি আব্বা আব্বা করতেছি যে আমারে, আমি ছাড়া কালকে সকালবেলা আমার ফল আব্বা হয়ে যাবো, তা আমারে মনে রাখবে কি কারণে? কি কারণে সে আমাকে মনে রাখবে? কারণ সে এখন তারে আব্বা ডাকার লোক হয়ে গেছে, আমার আব্বা ডাকবার টাইম কই? বুঝেন নাই ভাই? এই জন্য বলেন, আব্বা শিখাবো না আল্লাহ শিখাবো? কপালের মধ্যে লিখে রাখেন, একেবারে ঘরের মধ্যে বড় করে লিখবেন, সন্তানরা আব্বা শিখাইলে সন্তান আব্বাকে মনে রাখবে না, সন্তানকে আল্লাহ শিখাইলে আব্বা শিখানোর দরকার হবে না। সন্তানকে আল্লাহ শিখাইলে আব্বা শিখানোর দরকার হবে না। এবার আমি শেষ কথা অনুরোধ করছি, আমার সন্তান আমার কাছে আমানত, সন্তানকে আল্লাহ চিনিয়ে দিতে হবে। আল্লাহর সাথে সন্তানের সম্পর্ক যদি আপনি বিচ্ছিন্ন করে নেন, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে প্রতিটি কদম কদম হিসাব নেবে যে তুমি আমার বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন কেন করে দিলা, কেন আমার বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিলা। এজন্য নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ, কারণ প্রত্যেক মুসলমানের জন্য বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জড়িয়ে রাখা ফরজ, আল্লাহর বান্দেগী করা ফরজ, আল্লাহর বান্দেগী করা ফরজ, আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে রাখা ফরজ। সুতরাং সম্পর্ক কিভাবে জানানো যায়, ইবাদত কিভাবে করা যায়, হালাল হারাম কিভাবে চেনা যায়, সত্য মিথ্যা কিভাবে বোঝা যায়, সহি শুদ্ধভাবে তেলাওয়াত এবং মাসাইল কিভাবে শেখা যায়, এগুলো শিক্ষা অর্জন করা আলা কুল্লিল মুসলিম ফরজ, সমস্ত মুসলমানের উপর ফরজ। এখন সন্তান যেহেতু পড়ে, আমার বাবার উপরে জিম্মাদারি সন্তানকে এই ফরজটা আদায় করিয়ে দেওয়া। এজন্য আমি অনুরোধ করছি, আপনার প্রথম কাজ, প্রধান কাজ, সন্তানরে খাওয়ানো না, সন্তানকে বিসমিল্লাহ শেখানো। মুখে খাওয়ান দেওয়া আগে না বিসমিল্লাহ শেখানো আগে? এই কাজটাই আমি আজকে আপনাকে অনুরোধ করছি। সুতরাং আমি বলবো, ব্যক্তিগত উদ্যোগে, যৌথ উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে অথবা পারিবারিক উদ্যোগে বা মসজিদ কেন্দ্রিক উদ্যোগে, যে কোনো ভাবে আপনারা লেখাপড়ার শিক্ষার, আল্লাহ শেখানোর, দ্বীন শেখানোর, ইবাদত শেখানোর আয়োজন করেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ
অগণিত মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, অনেক মসজিদের মক্তব আছে। এগুলোর মধ্যে যদি আমরা যুক্ত হতে পারি, যদি এর মধ্যে আমাদেরকে সন্তানদেরকে যুক্ত করতে পারি, তো এর মাধ্যমে আমরা দিন শিখতে পারবো। আপনার সন্তানকে আপনি একে স্কুলে পড়ান, ব্রাইটে পড়ান, দনিয়া কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, অক্সফোর্ডে পড়ান, আরে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নেই। আপনি নাসার বৈজ্ঞানিক বানান, কোনো অসুবিধা নেই, আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নাই। কিন্তু আপনি মুসলমান হিসেবে সন্তানকে আগে ডাক্তার বানানোর আগে আপনি মুসলমান বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানানোর আগে মুসলমান বানাতে হবে। আমি উদাহরণস্বরূপ বলে থাকি, আমরা দাওয়াত খাওয়ার সময় সালাদ খাই অল্প একটুখানি, কিন্তু সারাদিন সালাদের ভেগ আছে। আমি অনুরোধ করব, ইসলাম শেখান, কালিমা শেখান, সহি শুদ্ধ তেলাওয়াত শেখান। যে ইঞ্জিনিয়ার হলেও ঈমানের ঢেক দিবে, বেঈমান হবে না, বেঈমান হবে না। সে আর্জেন্টিনা ব্রাজিলে খেলতে গেলেও জুমার নামাজ আসলে ইমামতি করতে পারবে। সে মহাকাশে মধ্যাকর্ষণে চলে গেছে, নামাজের টাইম সে ইমামতি করতে পারবে। সে বেঈমান হবে না ইনশাআল্লাহ। সে অনেক উপরে যেতে পারবে, কিন্তু তার আসলকে সে ভুলে যাবে না, যদি আপনার সন্তানকে আপনি দিন শেখান। এজন্য আমি অনুরোধ করব, আমাদের দুনিয়া মসজিদ কর্তৃপক্ষ একটা মক্তবের আয়োজন করেছেন। এই মক্তবের আয়োজনের খোঁজ খবর নেন এবং আপনাদের সন্তানদেরকে এখানে শেখান, পড়ান, আপনার ঘরে পড়ান, আপনার মসজিদে এলাকায় পড়ান। আমাদের মসজিদে একটা বিশেষ আয়োজন করা হয়েছে, এই আয়োজনের সাথে আমরা যুক্ত হব, যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান নিজের মনে না কইরা আল্লাহর বুঝার অনুভূতি দান করুন, আল্লাহর সাথে যুক্ত করে দেওয়ার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।